ঘটনাটি ঘটে ১৯৭৮ সালের দিকে, আজ থেকে প্রায় ৪৩ বছর আগের ঘটনা। আমার সেই নানার আত্মীয়ের নাম ছিল করিম। তিনি পেশায় ছিলেন একজন মাঝি। তিনি বেশিরভাগ সময় মানুষের সেবার্থে রোগী লাশ টানতেন, এই গ্রাম থেকে ও গ্রামে অথবা দূরের কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে। তখনকার দিনে নৌকাই একমাত্র প্রধান যানবাহন ছিল। করিম মিয়ার সাথে গ্রামের লোকের ভালোই চেনাশোনা ছিল। করিম মিয়ার সাথে যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল অমাবস্যা, সাথে মৌসুমটা ছিল বর্ষাকাল। তাই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং আশেপাশে থেমে থেমে শেয়ালের ডাক, আর বর্ষাকাল হওয়ায় নদী নালা ভরপুর ছিল এবং রাস্তাঘাটে প্রচুর পানি ছিল। সেদিন করিম খেয়ে দিয়ে ঘুমোতে চলে যায় তাড়াতাড়ি। রাত গড়িয়ে মধ্যরাত, হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। করিম সাহেব ঘুম থেকে আঁতকে উঠে বলেন, কে কে ওখানে? উত্তরে বাইরে থেকে কেউ একজন বলে, করিম, বাইরে এসো তাড়াতাড়ি, লাশ আনতে যেতে হবে। করিম ভাবে তিনি হয়তো বিপদে পড়েছেন। করিম বাইরে লোকটিকে বলে, আপনি খেয়াঘাটের দিকে যান, আমি আসছি। করিম তখন হঠাৎ খেয়াল করে বাইরে প্রচুর বৃষ্টি। তখন করিম জানত না করিমের সাথে কি হতে চলেছে। করিম একটু বৃষ্টি কমলে হারিকেন হাতে ঘুটঘুটে অন্ধকারে বেরিয়ে পড়ে খেয়াঘাটের দিকে, যেখানে নৌকাটি বাঁধা আছে। করিম গিয়ে দেখতে পায় একজন লোক তার নৌকার ছাউনির ভেতর।